नमो भक्ति विनोदाय सच्चिदानंद नामिने गौर शक्ति स्वरूपाय श्री सच्चिदानंद भक्तिविनोद ठाकुर महाशय श्री गौर सुंदर निजन তিনি রূপানুগ ধারা শ্রী গৌর সুন্দর মুক্ত প্রায় বাণী মর্তলোকে অনপ্রচার করেছে। তার গুণ ছিল অমৃত অপার, তার জীবনী আলোচনা করার মতো পারঙ্গতা নাই, তথাপি আত্মঅভিজ্ঞতা করবার কান্নপূজ্য গায়স্থ প্রভা শ্রী পুরুষোত্তম দত্ত তার সপ্তদশ পর্যায়ে শ্রী গোবিন্দ শরণ দত্ত তিনি দিল্লীশ্বরের কৃপায় গঙ্গা তটে ভূ সম্পত্তি থাকেন। তিনি কোথায় গোবিন্দপুর নামে গ্রাম পত্তন করেন। পরবর্তীকালে গোবিন্দপুরে ইংরেজরা দুর্গ নির্মাণ করলে তার পুত্র এবং হাটখোলায় এসে বসবাস করত। কলকাতার পুরুষোত্তম দত্তের ১বিংশ পর্যায়ে মনোভাব শ্রী মদন মোহন দত্ত জন্মগ্রহণ করেন। তিনি হাটখোলার দত্তদের মধ্যে অগ্রগণ্য এবং পরম ভক্ত বলে পরিচিত। এর শিলাদি তীর্থে যেসব কীর্তি বর্তমান তা বঙ্গবাসী মাত্রে অবগত আছেন।
শ্রী মদন মোহন দত্তের পৌত্র ছিলেন শ্রী রাজবল্লভ দত্ত। তিনি সাধক ও দৈবজ্ঞ পুরুষ ছিলেন। তিনি সদনগণের উৎপীড়নে উড়িষ্যা প্রদেশের কটক জেলার অন্তর্গত বিরূপা নদী তটে শ্রী গোবিন্দপুর গ্রামে বসবাস করতেন। শ্রী রাজবল্লভ দত্তের পুত্র শ্রী আনন্দচন্দ্র দত্ত, তিনিও পরম ধার্মিক প্রকৃতির লোক ছিলেন। তিনি বিবাহ করেন নদীয়া জেলার বীরনগর গ্রামের প্রসিদ্ধ জমিদার ঈশ্বরচন্দ্র মস্তভী মহোদয়ের কন্যা শ্রীমতী জগন্মোহিনী। তার গর্ভে ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের বাংলা 1245 সাল 18 ভাদ্র জন্মগ্রহণ করেন। তার জন্মলগ্ন থেকে জ্যোতিষী পণ্ডিতগণ বলেছিলেন শিশুর ভবিষ্যতে বিদ্যাবুদ্ধি উন্নত হবে এবং একজন মহাপুরুষ হবে। পিতৃ প্রদত্ত নাম ছিল কেদারনাথ দত্ত। ঠাকুর মহাশয় 11 বছর বয়সে পিতৃহারা হয়ে মাতামহের আলয়ে প্রতিপালিত হন। তার মাতামহের ন্যায় ধনাঢ্য জমিদার নদীয়া জেলায় তখন ছিল না। বীরনগরে তার প্রসিদ্ধ অট্টালিকা দেখবার জন্য অনেক জায়গা থেকে লোক আসে। শ্রী ঠাকুর মহাশয়ের বড় 2 ভাই কালক্রমে পরলোক গমন করেন। তখনকার কথা তিনি আত্মস্মৃতি লিখেছেন। তিনি বড় কষ্টে প্রতিপালিত হন ও বৃদ্ধ অপসারিত করেন। 5 বছর বয়সে মাতামহের আলয়ে থেকে পাঠশালায় বিদ্যাপাঠ আরম্ভ করেন। তার অসাধারণ মেধা ছিল। 9 বছর বয়সে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেন। অল্পকাল মধ্যে রামায়ণ মহাভারত প্রভৃতি গ্রন্থ বিশদভাবে পাঠ করেন। ঠাকুর মহাশয়ের 12 বছর বয়সে বিবাহ হয়েছিল। পত্নীর বয়স মাত্র 5 বছর ছিল। শৈশবকালে তাকে সকলে ভূতের ভয় দেখাত। তিনি ভূতের ভয়ে বাগিচায় আমদান যেতে পারতেন না। ভয় কি করে যায় তা একদিন মাতামহের ভান্ডারক স্ত্রীকে জিজ্ঞাসা করল। সে বলল, রাম রাম বললে ভূত পালায়। তার কাছ থেকে ভূত তাড়ানোর মন্ত্র পেলেন। সর্বদা রাম রাম জপ করতে লাগলেন। আর ভূতের ভয় করেন না, স্বচ্ছন্দে রাম যেতে পারে। অন্যান্য ছেলেদেরও রাম রাম বলতে বললেন। পাড়ায় যাদের ঘরে রামায়ণ মহাভারত পাঠ হতো তথায় যেতেন। রামের কথা তার খুব ভালো লাগত। তিনি পুরোহিত ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর কথা বলে না কেন? পুরোহিত বললেন, কলিকালের ঠাকুর কথা বলে না, কারো কাছে বলে। তিনি মন্দিরে ঢুকে শিবের মাথায় হাত দিয়ে পালাতেন। কোনো দিন কথা বলতেন। মন্দিরের ভিতরে প্রতিদিনই শুনে মনে করতেন ঠাকুর কথা বলছে। বৃদ্ধাদের কাছে রাম ও কৃষ্ণ সম্বন্ধে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন। শৈশবতে ভগবানের প্রতি তার দৃঢ় অনুরাগ প্রকাশ করে। জগৎ কি, আমরাই বা কে, সব বিষয়ে 10 বছর হতে ঠাকুরের মনে অনুসন্ধিচ্ছা জাগে। কলকাতায় মেসমশায় কবি কাশীপ্রসাদ ঘোষের বাড়িতে থেকে তিনি কলেজে পড়াশোনা করতে লাগলেন। এই সময় বিশেষ সাহিত্য চর্চা করতেন ও সাময়িক পত্রিকায় প্রবন্ধ লিখতেন। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পরম স্নেহাস্পদ ছাত্র ছিলেন। বিদ্যাসাগর মহোদয়ের বোধোদয় পুস্তক ঈশ্বর নিরাকার স্বরূপ, এই উক্তি পাঠ করে ঠাকুর মহাশয় একদিন বিদ্যাসাগর মহাশয়কে জিজ্ঞাসা করলেন, ঈশ্বরকে দেখে তিনি তার স্বরূপ নির্ণয় করেছেন কেন?
বিদ্যাসাগর মহাশয় সরলভাবে ছাত্রের নিকট ঈশ্বর সম্বন্ধীয় অনভিজ্ঞতার কথা স্বীকার করেন। সিপাহী বিদ্রোহের অব্যবহিত পরে 1858 খ্রিস্টাব্দে ঠাকুর মহাশয় পিতামহ রাজবল্লভ দত্তকে দেখবার জন্য উড়িষ্যা অভিমুখে যাত্রা করে। বাষ্পীয় যান তখনও হয় না, যেখানে হোক পদব্রজেই যেতে হতো। পদব্রজে তিনি মাতা ও পত্নীকে অতি কষ্টে উড়িষ্যা ছুটি গোবিন্দ করে পিতামহের কাছে এলেন। তাদের দেখে পিতামহ কাঁপতে লাগলেন। পিতামহ খুব বৃদ্ধ হয়েছিলেন, তথাপি রাত্রি 12টার পরে সহজে খিচুড়ি তৈরি করে খেতেন। দিনের বেলায় জপা দিন তিনি সন্ন্যাসীদের ন্যায় করুণ বস্ত্র পরতেন। একদিন তার পিতামহ মহোদয় দ্বীপ্রহর সময়ে তাকিয়ায় ঠেস দিয়ে বসে নাম জপ করতে লাগলেন। এমন সময় ঠাকুর মহাশয় ভোজন করে এলেন। দাদা মহাশয় তাকে বলতে লাগলেন, আমার মৃত্যুর পর তোমরা আর দেশে থেকো না। 27 বছর বয়সে তোমার বড় চাকরি হবে। আমি আশীর্বাদ করছি তুমি এক বড় বৈষ্ণব হবে। এই কথা বলা মাত্রই তার ব্রহ্মতল ভেদ করে জীবন নির্গত হয়। ঠাকুর মহাশয় যথাশাস্ত্র বিধানে পিতামহের তর্পণ ইত্যাদি সমাপ্ত করলেন। ঠাকুর মহাশয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয়ের চেষ্টায় ভদ্রকের উচ্চ বিদ্যালয়ে হেডমাস্টার হিসেবে বেতন মাত্র 45 টাকা। 45 টাকা সে জীবিত 45,000-এর বেশি। ভদ্রকে থাকাকালে মৎস্য উড়িষ্যা নামে ইংরেজি পুস্তক লেখেন। ইতিপূর্বে তিনি পুরী, সাক্ষী গোপাল, ভুবনেশ্বর আদি বিশদভাবে বিশেষ দর্শন করে আসেন। ভদ্রকে 1267 সালের ভাদ্র মাসে তার প্রথম পুত্রের জন্ম হয়। সেই পুত্রের নাম অন্নদা প্রসাদ। এবছর তিনি মেদিনীপুরে একটি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতার কার্য পান। পূর্ব হতে ঠাকুর মহাশয়ের বৈষ্ণব ধর্মের প্রতি পূর্ণ শ্রদ্ধা ছিল। একদিন ওই স্কুলের পণ্ডিতের নিকট প্রসঙ্গক্রমে জানতে পারলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বঙ্গদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং আপামারে কৃষ্ণপ্রেম ভক্তি দান করেছিলেন। সেদিন থেকে তিনি চৈতন্যদেবের সম্বন্ধে বিস্তারিত জানবার জন্য বড় উৎসুক হন। তখন যেখানে সেখানে বৈষ্ণব গ্রন্থ পাওয়া যেত না। মেদিনীপুরে ঠাকুর মহাশয়ের পত্নী কঠিন রোগে মারা গেল। তখন নবজাত শিশুর বয়স মাত্র 10 মাস। বৃদ্ধা জননীয় সঙ্গে রয়েছে, সুতরাং দ্বিতীয়বার বিবাহ করা ছাড়া উপায় নেই। জগপুরের গণ্যমান্য রায় মহাশয়ের দৌহিত্রী শ্রীমতী ভগবতীকে বিবাহ করলেন। পত্নী খুব সুশীলা, শান্ত, যাবতীয় কার্যে নিপুণা ছিলেন। ঠাকুর মহাশয় বিজন গ্রাম কাব্য সন্ন্যাসী প্রদত্ত আবার ওয়ান নামে কয়েকখানি ছোট গ্রন্থ রচনা করেন। এই সময় তিনি আইন পরীক্ষা পাশ করলেন। ছাপড়া জেলা ডেপুটি রেজিস্ট্রারের পদ পেলেন। কিছুদিন কথায় কাজ করবার পর কয়েকটা পরীক্ষা দিয়ে দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ পেলেন। ছাপড়ায় থাকাকালে তিনি গৌতম মুনির আশ্রমকে দর্শন করেন। তিনি যখন যেখানে যেতেন ধর্ম সম্বন্ধীয় সমস্ত ব্যাপার বিশেষভাবে অনুসন্ধান করতেন। মাঝে মাঝে কলিকাতা আসতেন এবং বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে থাকতেন। একবার ঠাকুর মহাশয় কঠিন রোগে আক্রান্ত হন। সে খবর পেয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় পত্রে এক ঔষধের কথা লিখে পাঠান। সেই ঔষধ তৈরি করে ঠাকুর মহাশয় শীঘ্র সুস্থ হন।
দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করবার সময় কোনো বন্ধুর সৌজন্যে শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীমদ্ ভাগবত তার হস্তগত হয়। এই তার প্রথম শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ ও অনুষ্ঠিত। পূর্বে ঠাকুর মহাশয় রাধাকৃষ্ণের লীলাকে হেয় মনে করতেন, কিন্তু যখন দেখলেন শ্রী চৈতন্যদেব সেই লীলা একমাত্র অবলম্বন করেছেন, তখন তিনি শ্রী চৈতন্যের চরণে স্মরণ নিলেন। শ্রী চৈতন্যদেব কৃপাপূর্বক তার হৃদয়ে যথার্থ তত্ত্ব সৃষ্টি করেন। সেই সময়তে তার শ্রী রাধাকৃষ্ণ চৈতন্য বিশেষ ভক্তি উৎপন্ন। ঠাকুর মহাশয় চৈতন্য গীতা নামক এক পুস্তক সচ্চিদানন্দ প্রেমালঙ্কার নাম দিয়ে প্রকাশ করেন। তিনি আগে ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন। শ্রী চৈতন্য চরিতামৃত করবার পর ব্রাহ্ম সমাজকে একেবারেই বাদ দিলেন। ঠাকুর দিনাজপুরে থাকাকালে শ্রীকান্তজি ও আত্মীয় নদী দর্শন করেন। 1868 সালে তিনি পুরী ধামে বদলি হয়ে আসেন। বড়নাড়ে মণ্ডলের কোটা ভাড়া নিয়ে থাকলেন। সেই সময় প্রত্যহ শ্রী জগন্নাথদের দর্শন করতেন এবং মহাপ্রভু লীলাস্থলী দর্শনাদি করতেন। তখন উড়িষ্যার কমিশনার ছিলেন রেভেনশা সাহেব। তিনি ঠাকুর মহাশয়কে খুব স্নেহ করতেন। এক সময় এক ঘটনা ঘটল। অতিবারী দলের বিষ্কিশোর নামে একজন লোক ছিল। সে কিছু যোগ বিভূতি জানত। সর্দাইপুরের প্রস্থানের দূরে এক জঙ্গলে সে আপন দলবল নিয়ে মঠ স্থাপন করে এবং নিজেকে মহাবিষ্ণুর অবতার বলে জাহির করে। সে নিজের লোক দ্বারা কতকগুলি কল্পিত কথা প্রচার করে যে মহাবিষ্ণু বিষ্কিশন মুক্তভাবে আছে। 14 চৈত্র রণ হবে, তখন চতুর্ভুজমূর্তি ধরে সব জবন বধ করবে। এসব কথা শুনে অনেক স্ত্রী পুরুষ তাকে দেখতে যেত। ভিঙ্গারপুরের চৌধুরী রমণীদের সম্বন্ধে কোনো কেলেঙ্কারি হওয়ায় চৌধুরীরা ব্যাপারটা কমিশনার রেভেনশা সাহেবকে জানান। তিনি ঠাকুর মহাশয়কে তদারক করতে পারেন। ঠাকুর মহাশয় পুলিশের হেডকে নিয়ে রাত্রিকালে সেই জঙ্গলে গিয়ে বিষ্কিশনের সঙ্গে আলাপ করে। বিষ্কিশন দৃঢ় প্রতিজ্ঞা করে যে ইংরাজ রাজ ধ্বংস করবে। পেছন থেকে ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট সাহেব সব কথা শুনে যায়। পরদিন বিষ্কিশনকে গ্রেপ্তার করে পুলিশ জেলে পাঠানো হয়। তারপর বিচারে 1.5 বছর তার কারাদণ্ড হয়। বিষ্কিশনের জটা কেটে ফেলা হল। এই সময় তার দলে প্রায় 1000 খানেক লোক পুরীতে উৎপাত করেছে। এই জন্য অনেকে বলেছিলেন তাকে মুক্ত করে দিলে ভালো। কিন্তু ধর্মপরায়ণ সত্যপ্রিয় ঠাকুর মহাশয় কারোর কথায় কান দিলেন। এই সময় যদি বিষ্কিশন কিছু যোগ বিভূতি প্রকাশ করেছিল, তাতে ঠাকুর মহাশয় তার পুত্র কন্যাদের কিছু ক্লেশ হয়েছিল, কিন্তু তিনি তাতে ভ্রুক্ষেপ করেন না। জেলেই বিষ্কিশন মারা যায়। এরপরে দিনাজপুরে একজন নিজেকে ব্রহ্মা বলে পরিচয় দিলে ঠাকুর মহাশয় তাকে অনুরূপ শাস্তি প্রদান করে। পুরীতে ঠাকুর মহাশয় শ্রী গোপীনাথ পণ্ডিত, শ্রী হরিদাস মহাপাত্র, শ্রী মার্কণ্ড মহাপাত্র প্রভৃতি
সজ্জনগণ সঙ্গে ভাগবত পাঠ ও শ্রীধরটিকে আলোচনা করবার সুযোগ লাভ করে। এই সময় তিনি সৎসন্দর্ভ গোবিন্দ ভাষ্য নকল করে তা অধ্যয়ন করে, ভক্তির সমৃদ্ধ সিন্ধু পাঠ করে, হরিভক্তি কল্পলতিকা নকল করে এবং দত্ত প্রস্তুত নামক গ্রন্থ রচনা করে। শ্রীকৃষ্ণ সংহিতার অনেক শ্লোক সেই সময় রচনা করেন। তিনি শ্রী জগন্নাথ বল্লভ উদ্যানে ভাগবত সংসদ স্থাপন করেন। সে সময় অনেক সজ্জন পণ্ডিত আসতেন। সিদ্ধ রঘুনাথ দাস বাবাজি মহাশয় ঠাকুর মহাশয়ের সঙ্গে মিশতেন না, অন্য কাউকেও তার সঙ্গে মিশতে নিষেধ করতেন। কিছুদিন বাদ তার মাহাত্ম্য বুঝতে পারলেন। একদিন ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে বললেন, আপনার তিলকমালা না দেখে আমি আপনাকে অবজ্ঞা করেছি, ক্ষমা করুন। ঠাকুর মহাশয় বললেন, বাবাজি মহাশয় আমার কি দোষ? তিলকমালা দীক্ষাগুরু দিয়ে থাকেন, মহাপ্রভু এখন দীক্ষাগুরু জুটিয়ে দেন না, কেবল মালা সাহায্যে হরিনাম জপ করে। এই অবস্থায় নিজের মনোমতো তিলকমালা নেওয়া কি ভালো? রঘুনাথ দাস বাবাজি সব বুঝতে পেরে ঠাকুর মহাশয়কে প্রশংসা করতে লাগলেন। মহাত্মা শ্রী স্বরূপদাস বাবাজি একজন বড় বৈষ্ণব ছিলেন। ঠাকুর মহাশয় প্রায় সময় তার দর্শনে দিতেন। তিনি তাকে অনেক উপদেশ দিতেন। ঠাকুর মহাশয় শ্রী জগন্নাথের অরহর ডাল খুব পছন্দ করতেন। তিনি মন্দিরে প্রবেশ করতে কে যেন তাকে ডাল এনে দেন। স্নানযাত্রা, রথযাত্রা, দোলযাত্রাদির সময় ঠাকুর মহাশয়ের উপর পর্যবেক্ষণের ভার পড়ত। তিনি খুব পরিশ্রম করে যাত্রীদের জগন্নাথ দর্শনের সুন্দর ব্যবস্থা করেন। তিনি পূর্ণ 5 বছর কাল জগন্নাথ দেবের এই সেবায় নিযুক্ত ছিলেন। 1874 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথিতে শ্রী বিমলা প্রসাদ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের জন্ম। ঠাকুরের ষষ্ঠ সন্তান রূপে পুরীতে আবির্ভূত। শ্রী জগন্নাথ দেব ঠাকুরের সেবায় সন্তুষ্ট জন্য এই পুত্রটিকে দান করেন। পুত্রটি যেন স্বর্ণ প্রতিমা বলে মনে হচ্ছে। লগ্ন থেকে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছিলেন, পুত্র ভবিষ্যতে একজন বড় আচার্য হবে, ধর্ম প্রচার করে। কয়েক মাস পরে ঠাকুর মহাশয়ের শিশু ও তার মা এবং অন্যান্য ছেলে মেয়েদের পালকি থেকে রানাঘাটে পাঠিয়ে দেন। কিছুদিন পরে তিনিও বদলি হয়ে নরালে আসেন। 1286 সালে নরালে থাকার সময় ঠাকুর মহাশয় কৃষ্ণ সংহিতা কল্যাণকর কর্তৃক গ্রন্থ নতুনভাবে প্রকাশ করেন। নরালে মফস্বলে অনেক বৈষ্ণবের সঙ্গে ঠাকুরের পরিচয় হয়। রায়চরণ গায়ক নামে বৌদ্ধ বংশজাত একজনকে ঠাকুর মহাশয় শুদ্ধ বৈষ্ণব বলে মনে করেন। ঠাকুর মহাশয় কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণে বের হয়ে বৃন্দাবন ধামে এলেন এবং বিভিন্ন স্থান দর্শন করলেন। সেই সময় শ্রী রূপদাস বাবাজির কুঞ্জে ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের দর্শন করেন। বাবাজি মহারাজ তাকে অনেক উপদেশ দান করেন। বৃন্দাবনতে ঠাকুর মহাশয় কার্যস্থানে পুনঃ ফিরে এলেন। মিত্র উকিল শারদাচরণ মৈত্র মহাশয় তাকে বিশ্বনাথের টিকা সহ শ্রীমদ ভাগবত খরিদ করে দেন। মাতৃদেবীর পরলোক গমনে ঠাকুর মহাশয় শ্রাদ্ধ করবার জন্য গয়াধামে যান এবং তর্পণ ক্রিয়াদি করেন। প্রেতশিলা পর্বতে উঠতে 395টা ধাপ তার বৃদ্ধ প্রপিতামহ শ্রীযুক্ত মদন মোহন দত্ত নির্মাণ করেছেন। তা দর্শন করে এবং পর্বতগাত্রে পিতামহের নাম দেখলেন।
1288 সালে নড়ালে সজ্জন কুশলী পত্রিকা প্রকাশ আরম্ভ করে। 1885 সালে রামবাগানের বাড়িতে বৈষ্ণব ডিপোজিটারি হয়। এই সালে ঠাকুর মহাশয় শ্রী বিমলা প্রসাদকে সঙ্গে নিয়ে কুলিনগ্রাম ও সপ্তগ্রাম প্রভৃতি দর্শন করেন। সালে শ্রীরামপুরে থাকার সময় চৈতন্য শিক্ষামৃত রচনা প্রকাশ করে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী টিকার সহিত স্বয়ং রসিকরঞ্জন নামে অনুবাদ লিখে একটি টিকা প্রকাশ করে। তাতে শিক্ষাস্থলের সংস্কৃত টিকাও প্রকাশ করে। শ্রীকৃষ্ণ গ্রন্থখানি এই সময় প্রথমবার ছাপা হয়। বৈষ্ণব গ্রন্থ প্রকাশের জন্য তিনি চৈতন্য যন্ত্র নামে প্রেস স্থাপন করেন। শ্রী ঠাকুর মহাশয় ঠিক করেছিলেন চাকরি থেকে অবসর নিয়ে বৃন্দাবনে বাস করবেন। এই সময় কোনো কার্য উপলক্ষে তারকেশ্বরে যান। সেখানে স্বপ্নে শ্রী তারকেশ্বর বললেন, তোমার গৃহের নিকটবর্তী শ্রী নবদ্বীপ ধামে যে কার্য আছে তার কি করবে? স্বপ্ন দেখে তিনি বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা স্থগিত করলেন। ঠাকুর মহাশয় গুরুকরণের জন্য অনেকদিন ধরে চিন্তা করছিলেন। স্বপ্নে মহাপ্রভু তাকে জানান, তোমার গুরু বিপিন বিহারী শীঘ্র আগমন করবে। এমন সময় বিপিন বিহারী গোস্বামীর পত্র পেলেন, তিনি শীঘ্র এসে মন্ত্র দিলেন। শ্রী বিপিন বিহারী গোস্বামী বংশীবদানন্দ ঠাকুরের বংশধর ছিলেন। গোস্বামী শীঘ্র এলেন এবং মন্ত্র দীক্ষা প্রদান করলেন। ঠাকুর চিত্তে বড় প্রফুল্লতা লাভ করলেন। ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য চরিতামৃত অমৃত প্রবাহ ভাষ্যে লিখেছেন, বিপিন বিহারী তার শক্তি অবতরী, বিপিন বিহারী প্রভু শ্রী গুরু গোস্বামী রূপে দেখি মোরে ভগবত উদ্ধারিলা আপন কৃপা। শ্রী বিপিন বিহারী গোস্বামী বাগনাপাড়ায় বাস করতেন। ঠাকুর মহাশয় যখন কিছুদিনের জন্য কৃষ্ণনগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এলেন, শ্রী নবদ্বীপ ধাম সম্বন্ধে তিনি বহু চিন্তা করতে থাকেন। তিনি প্রতি শনিবারে নবদ্বীপ যেতেন এবং প্রভুর লীলাস্থান ঠিক কোথায় তা অনুসরণ করতেন। কিন্তু কোনো সন্ধান পেলেন না। নবদ্বীপের লোকের শুধু গ্রাসাচ্ছন্দের চিন্তা, পারমার্থিক কোনো সন্ধান নাই। এইসব দেখে ঠাকুর মহাশয় বড় দুঃখিত হলেন। একদিন রাত্রে তিনি কমলা প্রসাদ ও একজন কেরানির সঙ্গে ছাদের উপর বসে আছেন। তখন রাত 10টা, খুব অন্ধকার এবং আকাশ মেঘাচ্ছন্ন। এই সময় গঙ্গার ওপারে উত্তর দিকে এক অপূর্ব আলোকময় অট্টালিকা দেখতে পেলেন। পুত্র কমলা প্রসাদকে জিজ্ঞাসা করলেন, তিনিও দেখেছেন বললেন। কারণীবাবু কিন্তু কিছুই দেখতে পান। ঠাকুর মহাশয় প্রত্যেক শনিবারে নবদ্বীপে রানীর বাড়িতে বৈকালে আসতেন এবং রবিবার থেকে সোমবার করে কৃষ্ণনগর। তিনি পরের শনিবারে এলেন এবং রাত্রে ছাদের উপর বসে চারিদিকে দৃষ্টিপাত করতে লাগলেন। সেদিনে ওই অপূর্ব আলোকময় অট্টালিকাটি দেখতে পেলেন। বড়ই আশ্চর্যান্বিত হলেন। কারো কারো কাছে জিজ্ঞাসা করলেন, তারা বললেন সেখানে কিছুই না। রাতে গঙ্গা পার হয়ে তিনি সেই স্থানে এলেন। দেখলেন কোথায় মাত্র একটি তাল গাছ আছে। অনন্তর তিনি নিকটবর্তী স্থানগুলি দেখতে লাগলেন। অনুসন্ধানকালে বল্লাল সেন রাজার প্রাচীন কীর্তি ভগ্ন প্রাসাদ কি জানতে পারেন। অতঃপর ভক্তি রত্নাকর চৈতন্য ভাগবত প্রভৃতি গ্রন্থে উদ্ধৃত গ্রামের নামগুলি অনুসন্ধান করতে করতে গ্রামের লোকেদের থেকে অনেক গ্রামের সন্ধান পেলেন।
তার মধ্যে মায়াপুরেরও সন্ধান পেল। সেই সময় গ্রামের লোকেরা ওই স্থানটিকে মেয়াপুর। নবদ্বীপ মধ্যে মায়াপুর নামের স্থান, যথায় জন্মিলেন গৌরচন্দ্র ঠাকুর। ঠাকুর মহাশয় বড় আনন্দিত হলেন। এই সময় তিনি শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম নামক গ্রন্থ রচনা করেন এবং উহা ছাপিয়ে প্রচার করতে লাগলেন। কৃষ্ণনগরের ইঞ্জিনিয়ার দাঁড়িকে বাবু নবদ্বীপের একখানা মানচিত্র তৈরি করে দিচ্ছে। ওই গ্রন্থে তাও ছাপা হয়। ক্রমে মায়াপুরে প্রচার আরম্ভ হল। মহাপ্রভুর আদেশ কিছুটা পালন করতে পেরেছেন বলে ঠাকুর মহাশয় পরম খুশি হল। একদিন ঠাকুর মহাশয় পুলিয়াছি জগন্নাথ দাস বাবাজি মহারাজকে দর্শন করতে গেলেন। ঠাকুর দণ্ডবোধ করলেন। বাবাজি তার প্রতি বললেন, কুটিরের বারান্দাটা আপনি করে দেন। শ্রী ঠাকুর মহাশয় স্বীকার করলেন এবং 150 টাকা খরচ করে শীঘ্রই বারান্দাটি করে দিলেন। বাবাজি মহারাজের কাছে ঠাকুর মহাশয় মহাপ্রভুর সম্বন্ধে অনেক কথা শুনলেন। এই সময় তিনি স্বরূপগঞ্জের গোত্রমে একখানে গৃহ নির্মাণ করেন এবং মাঝে মাঝে কোথায় অবস্থান করতে লাগলেন। এর পূর্বে তিনি নাম হট্টের কাজ আরম্ভ করেছেন। ইংরেজি 1891 সালে আশ্বিন মাসে ঠাকুর মহাশয় রামসেবক বাবু সীতানাথ সুকন্যা মহেন্দ্র গুপ্তার সঙ্গে নিয়ে রামজীবনপুরে নাম প্রচার করতে গেলেন। রামজীবনপুরে শ্রী যদুনাথ ভক্তিভূষণ মহোদয় খুব উৎসাহের সহিত প্রচার কার্যে সহযোগিতা করতে লাগলেন। তথা অনেক জায়গায় ঠাকুর মহাশয়ের নাম সম্বন্ধে বক্তৃতা দিতেন। তার প্রচারে তথাকার ভদ্রমণ্ডলী খুশি হল। সেখান থেকে ঘাটালে এলেন। সেখানেও খুব নাম প্রচার করতে লাগলেন। ঠাকুর মহাশয় গদ্রুমে ফিরে এলেন। গদ্রুমে খুব সংকীর্তন হল। কৃষ্ণনগরে অনেক বড় বড় সভা করে ঠাকুর মহাশয় শুদ্ধ ভক্তি সম্বন্ধে বক্তৃতা করতে লাগলেন। মনোর সাহেব, গুপ্ত সাহেব, বেগুয়ালের পাটলার সাহেব প্রভৃতি বিশিষ্ট সজ্জন বক্তৃতা শুনে খুব সুখী হল। ইংরেজি 1892 সালে 15 ফাল্গুন ঠাকুর মহাশয় রামসেবক ও তার ব্রহ্ম গোস্বামীদের সঙ্গে নিয়ে বসিরহাটে প্রচার করতেন। তথায় খুব প্রচার কার্য হয়েছিল। 27 ফাল্গুন ঠাকুর মহাশয় রামসেবকদের সঙ্গে নিয়ে বৃন্দাবন ধামে যাত্রা করেন। পথে বর্ধমান আমলাজোড়ার গ্রামে ক্ষেত্রমোহন বাবুর বাড়িতে উঠেন। তথায় শ্রী জগন্নাথ দাস বাবাজির পুনঃদর্শন লাভ করেন। বাবাজি মহারাজকে নিয়ে ভক্তগণ হরিবাসর একাদশী তিথির দিন রাত্রি জাগরণ করেন। পরদিন তথাকার প্রপন্নাশ্রম প্রতিষ্ঠা করে ঠাকুর মহাশয় বৃন্দাবন অভিমুখে যাত্রা করেন। পথে এলাহাবাদ প্রভৃতি দর্শন করে 9 চৈত্র শ্রী বৃন্দাবন ধাম পৌঁছেন। তথায় কয়েকদিন থেকে শ্রী গোবিন্দদেব, রাধারমণ প্রভৃতি দর্শন করলেন এবং বহু সজ্জনের সভাতে হরিকথা প্রচার করে কলকাতা ফিরে এলেন। ইংরেজি 1893 সালে শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ মায়াপুর দর্শন করতে এসেছিলেন। সেই দিবসে বহু বৈষ্ণব তথায় আগমন করেছিলেন। জগন্নাথ দাস বাবাজি মহারাজ ভক্তিগড় ঠাকুরকে গিরিধারী সেবা দিয়েছেন। ঠাকুর মহাশয় কখনো কখনো পুরী ধামে বাস করবার জন্য 1932 খ্রিস্টাব্দে হরিদাস ঠাকুরের সভাদিন নিকট ভক্তিকুটি নামে এক ভবন নির্মাণ করেন।
महात्मा शिशिर कुमार घोष श्रील ठाकुर মহাশয়কে পরম শ্রদ্ধা করতেন। তিনি ঠাকুর মহাশয়কে সপ্ত অনুষ্ঠানে বলতেন। শ্রী বলরাম বসু মহাশয়ের পিতৃদেব শ্রীযুক্ত রাধারমণ বসু প্রায় সময় ঠাকুরের কাছে আসতেন। শ্রীযুক্ত রসিকমোহন বিদ্যাভূষণ, শ্রীযুক্ত অতুল কৃষ্ণ মিশ্র প্রভৃতি বিজ্ঞগণ শ্রী ঠাকুর মহাশয়কে বিশেষ শ্রদ্ধা করতেন। শ্রীল ঠাকুর মহাশয় জগতে পুনঃ সদ্য ভক্তি মন্দাদিনী প্রবাহিত করলেন। 1321 খ্রিস্টাব্দে 1321 বঙ্গাব্দ 1914 খ্রিস্টাব্দে 9 আষাঢ় শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীর অপ্রকট তিথিবাসরে তিনিও শ্রী গৌর গদাধরের লীলা চিন্তন করতে নিত্যলীলা করেছেন। তার কীর্তি সম্বন্ধে তিনি বহু গ্রন্থ রচনা করেন। সংস্কৃত গ্রন্থ, ইংরেজি, বাংলা অনেক গ্রন্থ রচনা করেন। শতাধিক গ্রন্থ তিনি রচনা করেন। বিশেষ বিশেষ গ্রন্থ শ্রীমন মহাপুরুষ শিক্ষা, শ্রী চৈতন্য শিক্ষামৃত, জৈব ধর্ম, এগুলি হল বিশেষ গ্রন্থ। তত্ত্ব কৌস্তুভ, শ্রীমদ আমনায় সূত্র, তত্ত্ব বিবেক, গৌরাঙ্গ স্মরণ স্তোত্র, স্বনিয়ম দ্বাদশ, শ্রী হরিনাম চিন্তামণি, শ্রী ভাগবতার্থ মণিমালা, শরণাগতি, গীতাবলী, কল্যাণ কল্পতরু, ভজন রহস্য, গীতায় রসিকরঞ্জন টিকা, শ্রী চৈতন্য চরিতামৃত অমৃত প্রভা ভাষ্য, শিক্ষার্থক ভাষ্য, চৈতন্য ভাষ্য, উপদেশামৃতের ভাষ্য, লাইভ অ্যান্ড প্রিসেপ্ট অফ শ্রী চৈতন্য, শ্রী ভাগবত ইত্যাদি গ্রন্থ রচনা করেন। ঠাকুর মহাশয়ের সম্বন্ধে আমরা এই পর্যন্ত শ্রবণ করলাম। আজকে ঠাকুর মহাশয়ের বিরহ সকল
Thank you.